তো বিটা ফাংশনের লাস্ট যেগুলো ছিল অল্প পোর্শন বাকি আছে সেটা কমপ্লিট করে নিই আজকে। ডুপ্লিকেট ফর্মুলাটা মনে হয়ে গিয়েছিল বিটা ফাংশনের। আচ্ছা, এবার কিছু প্রবলেমস করতে হবে, কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস আছে বিটা ফাংশনের উপর বেস করে। তো প্রবলেমসগুলো একটু কেনে। প্রথম প্রবলেমস আছে, ফর এ বিটা ফাংশন show that beta of pq equals to beta of p plus 1 cube plus beta of p q plus 1। তো বিটা ফাংশন যদি থাকে তাহলে বিটা ফাংশনে এটা আমাকে প্রুভ করতে হবে। তোমরা লেফট হ্যান্ড সাইড, প্রথমে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডটাকে যদি সিম্পলিফাইফিকেশন করি, দেন লেফট হ্যান্ড সাইড যদি ব্যাক করাতে পারি তাহলে আমাদের প্রুফটা হয়ে যাবে। কিছু কিছু প্রমাণের ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড ধরে করতে হবে। তো একদম বেসিকে চলবো আমরা এখন। নর্মালি যে ফর্মুলাটা ছিল বিটা অফ এম এন, উই নো দ্যাট বিটা অফ এম এন ইকুয়ালস টু 0 to 1 এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। That is the basic formula of the beta function. Solution, the problems. Solution, right hand side, from right hand side beta of p plus 1 cube plus beta of p plus q plus 1। তাহলে এখানে দেখে নে, এম এর জায়গায় p plus 1 আছে আর এন এর জায়গায় কিউ আছে। তাহলে এটাকে যদি এটাকে বিটা ফাংশনকে যদি উইথ ইন্টিগ্রালে যদি এক্সপ্যান্ড যদি করি, দেন উই ক্যান বি রিটেন অ্যাজ 0 to 1 এক্সের। তাহলে আমি এক্স যদি ভেরিয়েবল যদি ধরি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ছিল, তাহলে এখানে কত আছে পি প্লাস 1 আছে, পি প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 অ্যান্ড 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ছিল, তাহলে এখানে কিউ মাইনাস 1 হয়ে যাবে, কিউ মাইনাস 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রাল 0 to 1 এক্স টু দি পাওয়ার, এখানে এম এর জায়গায় পি আছে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 অ্যান্ড 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন এর জায়গায় কী আছে কিউ প্লাস 1, তাহলে এনটাকে সাবস্টিটিউট করে দেবো কিউ প্লাস 1 দিয়ে, মাইনাস 1 ডিএক্স প্লাস দ্যাট সিম্পলিফিকেশন করি যদি এক্স টু দি পাওয়ার পি ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ডিএক্স প্লাস 0 to 1 এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ, সিম্পলিফিকেশন করে দিলাম, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল ডিএক্স। তো এইখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এখানে বোথ সাইডে আমি এই দুটো ইন্টিগ্রালটা দেখে নে, দুটো ইন্টিগ্রালের প্রত্যেকটা ইন্টিগ্রাল এক্সের রেসপেক্টে ইন্টিগ্রাল করছি অ্যান্ড দুটো লিমিটটা 0 to 1 আছে। দেন উই ক্যান বি রিটেন অ্যাজ 0 to 1 x to the power p 1 minus x to the power q minus 1 plus x to the power p minus 1 minus x to the power q whole dx. Okay, 0 to 1 তাহলে বোথ সাইডে তাহলে x to the power p minus 1 কমন নিলাম, এখান থেকে p minus x to the power p minus 1 কমন নেব ইন্টু 1 minus x to the power q minus 1 কমন নেব। তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 যদি কমন নিই তাহলে কি আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার 1 থাকলে তাহলে এটাকে দেখ, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এটা, তাহলে এক্সের পাওয়ার এখানে 1 যদি থাকে তাহলে পাওয়ার মাল্টিপ্লাই, তাহলে পাওয়ারগুলো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হয়ে গেলে তাহলে মাইনাস 1 প্লাস 1 থাকলে এক্স টু দি পাওয়ার পি থাকছে, তাহলে এখান থেকে প্লাস এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 কমন নিলাম ইন্টু কিউ মাইনাস 1 কমন নিচ্ছি,
তাহলে এই প্রত্যেকটা পোর্শন থেকে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান যদি কমন নিয়ে নিই, তাহলে এই পোর্শনে এক্স টু দি পাওয়ার ওয়ান থাকছে, আর এটাতে কি পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান চলে যাচ্ছে, এখানে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ থেকে এক্স টু দি কিউ মাইনাস ওয়ান বের করে নিয়েছি, তাহলে এখানে কত পড়ে থাকছে, ওয়ান মানে এক্স টু দি পাওয়ার ওয়ান থাকছে। দেখ এটাকে যদি মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে এটা ব্যাক করছে dx, then 0 to 1 x to the power p 1 minus x to the power q minus 1 x plus 1 minus x dx, মাইনাস এক্স প্লাস এক্স যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওয়ান পড়ে থাকছে, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো একটা টার্মকে মাল্টিপ্লাই করলে সেই টার্মটাই পড়ে থাকে, তাহলে 0 to 1 x to the power p minus 1 1 minus x to the power q minus 1 dx। দেখ এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স যদি থাকে দ্যাট ইজ বিটা ফাংশন। তাহলে এটা হলো কি, তাহলে এখানে কি বিটা অফ পি, এম এর জায়গায় পি আছে, এন এর জায়গায় কিউ আছে, তাহলে লিখতে পারি বিটা অফ পি কিউ। তাহলে প্রুফ হয়ে গেল, হেন্স লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট prove that beta of mm into beta of m plus half equals to pi by m pi by m 2 to the power 1 minus 4m। এরকম যদি প্রুফ দিতে দেয় তাহলে কীভাবে করবো আমরা, দেখ যদি যোগ থাকে বিটা ফাংশানের তাহলে নর্মাল যে ইন্টিগ্রাল ফর্মটা ইউজ করে করব, কিন্তু মাল্টিপ্লাই যদি থাকে, একটা জিনিস সবসময় মনে রাখতে, মাল্টিপ্লাই যদি থাকে তাহলে আমরা এখানে কি করব, ডুপ্লিকেট ফর্মুলা ইউজ করে করব। ডুপ্লিকেট ফর্মুলা কখন ইউজ করব, যখন বিটা অফ এম এন, এম আর এন যদি ইকুয়াল হয়, মানে বিটা অফ এম এম যদি থাকে বা বিটা অফ এম প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু, তাহলে দুটো সেম, এই যে ফ্যাক্টরগুলো কী হবে সব সেম যদি থাকে তখন আমরা কি ডুপ্লিকেট ফর্মুলা ইউজ করব। বা নর্মাল যদি ফর্মুলা যদি চলে আসে সেখানেও করলেও চলবে, কোনো ব্যাপার নয়। তো দেখ সলিউশন, বিটা অফ এম এম ইন্টু বিটা অফ এম প্লাস হাফ এম প্লাস হাফ। তাহলে নর্মাল বিটা ফাংশনের ফর্মুলা আমি ফেলে দিই। বিটা ফাংশনের ফর্মুলা কী ছিল, বিটা অফ এম এন ইকুয়ালস টু গামা অফ এন বাই গামা অফ এম প্লাস এন, এটা ছিল ফর্মুলা। তো এটাকে যদি ইউজ করি আমরা কি পাবো, এটাকে ইউজ করলে তাহলে গামা অফ এম বাই গামা অফ এম প্লাস এম ইন্টু, এটাকে যদি ইউজ করি তাহলে গামা অফ এম প্লাস হাফ ইন্টু গামা অফ এম প্লাস হাফ ডিভাইডেড বাই গামা অফ এম প্লাস হাফ, এই দুটো যোগ হয়ে যাবে, এম প্লাস হাফ হয়ে যাচ্ছে। তাহলে দুটো একই সংখ্যা, তাহলে গামা অফ এম এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই গামা অফ 2m ইন্টু, এটা কি লিখতে পারি গামা অফ এম প্লাস হাফের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম প্লাস এম মিনস কি 2m, হাফ প্লাস হাফ মানে কত 1। তো এখানে এদিকটা খেয়াল করতে হবে, যা আছে তাই লিখলাম,
গামা অফ 2m ইন্টু গামা অফ m প্লাস হাফ। গামা ফাংশনের ফর্মুলা কী ছিল? গামা অফ n প্লাস ওয়ান ইকোয়াস টু n গামা n। তাহলে গামা অফ 2m প্লাস ওয়ান মিনস কি 2m গামা 2m। তাহলে 2m গামা অফ 2m মানে কি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এগুলোকে এটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার টার্মে আছে, এটার গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? পুরোটা হোল স্কোয়ার ইন্টু 1/2m পড়ে থাকছে। তারপরের পোর্শনে আসছে, এটাকে যদি আমরা ডুপ্লিকেট ফর্মুলা, আমরা কি জানি ডুপ্লিকেট ফর্মুলাতে কি ছিল? ডুপ্লিকেট ফর্মুলা ছিল গামা অফ এম প্লাস হাফ বাই গামা অফ 2m ইকস টু রুট পাই বাই 2m মাইনাস 1। এটা ছিল ডুপ্লিকেট ফর্মুলা। তো ডুপ্লিকেট ফর্মুলাটা যদি না মনে থাকে দেখে নিতে হবে। ডুপ্লিকেট ফর্মুলা এখানে এই রুট এমটা এই সাইডে অ্যাড করা ছিল, তো আমি নিচে নামিয়ে নিচ্ছি। তাহলে এই পুরো টার্মটা সমান কি লিখতে পারি? রুট পাই বাই 2m মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার ইন্টু 1/2m। তাহলে এটাকে কি লিখতে পারো? পাই বাই 2 হোল টু দি পাওয়ার গুণ হয়ে যাবে, এই পাওয়ারের সাথে এই হোল টু দি পাওয়ার গুণ হয়ে গেলে তাহলে 4m মাইনাস 2 ইন্টু 1/2m পড়ে থাকবে। পাই বাই m লিখলাম, এই 2 এর সাথে এই 2 আর এটা এর পাওয়ার 1 আছে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে? 1/2 মাইনাস 2 প্লাস 1, তাহলে কত? পাই বাই m 1/2 মাইনাস 1। এটাকে উপরে যদি তুলে নেওয়া হয় তাহলে কত? পাই বাই m 1 মাইনাস 4m। এটাই প্রুফ চেয়েছিল। নেক্সট, এখানে দুটো ইম্পর্টেন্ট প্রুফ আছে, প্রুফটা প্রমাণ করতে হবে। তো বলেছে শো দ্যাট a 0 to infinity e to the power minus ax x to the power n minus 1 cos of bx dx equals to gamma of n cos n theta divided by a square plus b square to the power n by 2. Number b, 0 to infinity e to the power minus ax x to the power n minus 1 sin of bx dx equals to gamma of n sin n theta divided by a square plus b square to the power n by 2. এখানে যে থিটা আছে, where থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ। এই প্রুফটা ভালো করে দেখতে হবে, কারণ একটা রিলেশনের উপর বেস করে দুটো প্রুফ করব। তো যে কোনো একটা পড়বে, যে কোনো একটা দিলে তাহলে কী হবে, সেই একইভাবে করতে হবে। তো চলে আসি, প্রবলেমসটা টোকা হয়ে গেছে যখন। তো এখানে এই জায়গাটা একটু মাথা খাটিয়ে করতে হবে। সেই জিনিসটা হলো কি, সলিউশন 0 to infinity আমরা এখন করব
যেটা আমরা একবার পেয়েছিলাম অলরেডি গামা ফাংশনের ধর্মের প্রপার্টিতে আমরা পেয়েছিলাম যে ই টু জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটাকে যদি গামা ফাংশন দিয়ে যদি করি তাহলে এর ভ্যালু যেটা আসবে গামা অফ এন এ টু দি পাওয়ার এন, এখানে এন এর ভ্যালুটা এন আর এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 পজিটিভ নাম্বার। তো এখানে আমরা এ এক্স সমান জেড ধরব, এ এক্স সমান আমরা জেড ধরে নেব। এই যদি প্রমাণটা যদি না যদি মনে থাকে তাহলে কি করে নেব, এই এই প্রমাণগুলো করতে বলেছে। তাহলে এই জায়গাটা একটু আবার বলে দিই যে এই প্রমাণটা যদি না মনে থাকে, এখানে যে ইন্টিগ্রাল অফ কস, এইটা যে প্রুভ করতে বলে যে কসের ফাংশন বা সাইনের ফাংশনটাকে আমি এখন বাদ রেখে আমরা কি করব, প্রথমে ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালুটাকে প্রথমে ফাইন্ড আউট করে নেব। তো গামা ফাংশনের থ্রু দিয়ে ফাইন্ড আউট করলে এটা আসবে। তো এখন মানে এ এক্স সমান জেড ধরে করলে এটা চলে আসবে এই জায়গাটায়, এটা আমরা জানি। তো এ কে আমি রিপ্লেস করে দেবো, এ ইজ রিপ্লেসড বাই এ প্লাস আয়োটা ইন্টু বি। এটা কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি রিপ্লেস করে দিলাম, কারণ কি সাইন কোনো একটা কমপ্লেক্স নাম্বারে যেরকম ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা সমান কি কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা। তাহলে সাইন কস দুটো পাবো কোথায়, ই এর পাওয়ার যদি ইমাজিনারি যদি হয় তাহলে কি সাইন কস পাবো, তাহলে সেই জন্য আমরা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করে নিয়েছি। তাহলে এখান থেকে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এর জায়গায় এ প্লাস আয়োটা বি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু গামা অফ এন, এটাকে রিপ্লেস এ প্লাস আয়োটা ইন্টু বি টু দি পাওয়ার এন। তো এখন আমরা এটাকে ভাঙি, এটা মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স মাইনাস আয়োটা ইন্টু বি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকোয়াস টু দেখেন এটাকে যদি আমি উপরে তুলে নিই তাহলে কি হবে, গামা অফ এন এ প্লাস আয়োটা বি টু দি পাওয়ার মাইনাস এন লিখতে পারি, প্লাস আয়োটা টু দি পাওয়ার মাইনাস এন আমরা লিখতে পারছি। তাহলে এখানে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, আরেকটা ফর্মুলা বলে দিই, ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইন্টু থিটা যদি হয় তাহলে ফর্মুলাটা হলো কস থিটা মাইনাস আয়োটা ইন্টু সাইন থিটা। তাহলে এটাকে যদি সারিয়ে লিখি ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইন্টু বি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু গামা অফ এন এ প্লাস আয়োটা ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এন লিখে দিচ্ছি। তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এটাকে যদি ভাঙি এই ফর্মুলা দিয়ে তাহলে কস ডিএক্স মাইনাস আয়োটা ইন্টু সাইন বি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু গামা অফ এন। যা আছে তাই আপাতত এখন লিখছি, কোনো কিছু অ্যারেঞ্জ করছি না এখন এই মুহূর্তে। তাহলে এটা লেখা যায় তো এখন এই জায়গাটাতে আমরা এ সমান রাইট সাইডে এ সমান কি ধরবো, কস থিটা ধরে নেব,
এ সমান আর কস থিটা ধরে নেব, বি সমান আর সাইন থিটা ধরে নেব। তাহলে এ প্লাস এই যে টার্মটা আছে, তাহলে এখানে যা আছে তাই আবার লিখে দিই, 0 to infinity e to the power minus x cos bx minus iota into sin bx dx, sorry, x to the power n minus 1 dx gamma of n। এখানে দেখ a সমান আর cos থিটা ধরেছি আর b সমান আর সাইন থিটা ধরেছি, টু দি পাওয়ার মাইনাস 1। তো এখানে লিখে দিই a প্লাস আয়োটা ইন্টু বি, এটাকে a সমান, এটা কমপ্লেক্স নাম্বার আছে, a সমান আর কস থিটা আর b সমান আর সাইন থিটা। এবার কমপ্লেক্স নাম্বারের x সমান a কস থিটা, এবার তাহলে এই দুটোকে স্কোয়ার করে যদি করে দিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে ইমপ্লাইজ দ্যাট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে, আর স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আর সমান কত হবে, রুট ওভার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আর এখান থেকে আর সাইন থিটা বাই আর কস থিটা যদি করি তাহলে কত হবে, বি বাই এ মানে কত হবে, ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান কত হবে, বি বাই এ। তাহলে থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স বি বাই এ লিখতে পারছি। রাইট সাইডটা নিয়ে ভাববো, গামা অফ এন, আরটাকে যদি বাইরে নিয়ে যাই তাহলে কত, আর টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে। তাহলে কস থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা টু দি পাওয়ার কত হয়ে যাবে, এন মাইনাস এন লিখতে পারছি। ডি মুভির থিওরাম বলে একটা থিওরাম আছে, তো এটাকে তার গামা অফ এন আর টু দি পাওয়ার এন। ডি মুভির থিওরামে বলেছে কোনো একটা কমপ্লেক্স টার্ম আছে পোলার ফর্মে, কস থিটা সাইন থিটার ফর্মে, কসটা হলো কি রিয়েল পার্ট, সাইনটা হলো ইমাজিনারি পার্ট। তাহলে যদি থাকে তাহলে তার পাওয়ারটা যেটা হবে সেটা হলো কি ইমাজিনারি টার্মের সাথে আমরা লিখতে পারি, মাল্টিপ্লাই করে দিতে পারি, ডি মুভির থিওরাম। তাহলে এখান থেকে কী লিখতে পারি, কস থিটা প্লাস একে যদি গুণ করে দিই তাহলে কত হবে, মাইনাস এন ইন্টু আয়োটা ইন্টু সাইন থিটা। ও সরি, এখানে আমি মিস্টেক করে ফেলেছি এই জায়গাটা। সেটা হলো কি, এই যে পাওয়ার যেটা আছে সেটা হলো কি থিটার মানে কি ফর্মুলাটা আমি একবার মনে করে দিই, কস থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন থিটা যদি টু দি পাওয়ার যদি এন যদি থাকে সেটা হবে কি কস থিটা, থিটার জায়গায় এই যে অ্যাঙ্গেলগুলোতে মাল্টিপ্লাই হয়ে যাবে, প্লাস আয়োটা ইন্টু সাইন এন থিটা। তাহলে এখানে কত হয়ে যাবে, কস থিটা কস মাইনাস এন থিটা প্লাস আয়োটা ইন্টু সাইন মাইনাস এন থিটা হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, গামা অফ এন আর টু দি পাওয়ার এন, তাহলে কস এন থিটা মাইনাস আয়োটা ইন্টু সাইন এন থিটা। তো রাইট টার্ম সাইডের টার্মটা পেয়ে গেছি। এবার আর যেটা পেয়েছি এখানে যে থিটার ভ্যালু কত হবে, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে গামা অফ এন আর যেটা পেয়েছি আরটা সমান কি, আর ইকস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তার হোল টু দি পাওয়ার এন আছে, তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু কস এন থিটা মাইনাস আয়োটা ইন্টু সাইন এন থিটা। এটা পুরোপুরি লিখে নিতে হবে এখন। ফোকাসটা কি পুরোপুরি লাইটে বলছে, এবারে এটা যেটা পেলাম এটা রাইট সাইডটাকে, এটা ইকস টু এর রাইট সাইডটা এটা পেয়েছি, তাহলে এটাকে আমরা রাইট সাইডে যে জিনিসটাকে সেটাকে আমি একটু লিখছি এখানে।
তাহলে এটা এর পরের স্টেপ এটা লিখবো, লিখে তারপর এই যে জিনিসটা পেয়েছি সেটাকে পুরোপুরি ভেঙে নেব, মানে যেটা পেয়েছি পুরোপুরি একবার আমি লিখে নিই তারপরে আমি বলছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু কস এন থিটা মাইনাস আয়োটা ইন্টু সাইন এন থিটা। তো পুরোপুরি ভেঙে দিই, ভেঙে দিলে কি আসছে, 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এ এক্স কস বি এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এ এক্স, আইটাটাকে আগে ছিল সাইন বি অফ এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু গামা অফ এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু কস এন থিটা। এবার এটার সাথে এই মাইনাসটা গুণ ওই মাইনাস আয়োটা ইন্টু গামা অফ এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু সাইন এন থিটা। তো বোথ সাইডে রিয়েল টার্ম আর ইমাজিনারি টার্মকে যদি কম্পারিজন যদি করি, এখানে রিয়েল টার্ম বলতে এইটুকু পার্ট, ইমাজিনারি টার্ম বলতে যেটা আয়োটা দিয়ে মাল্টিপ্লাই আছে, কম্পারিজন বোথ সাইড বা ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট যদি করি তাহলে কি হবে, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স কস বি এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকস টু, তাহলে এখানে রিয়েল পার্ট কী আছে, গামা অফ এন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু কস এন থিটা। তাহলে ফার্স্ট প্রুফটা আমরা পেয়ে গেছি। ইমাজিনারি টার্মগুলোকে যদি আমি কম্পারিজন যদি করতাম তাহলে কী পেতাম, তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে, আইটা উঠে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন বি এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকস টু গামা অফ এন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু সাইন এন থিটা। তাহলে এই দুটো প্রুফ আমরা করতে পেরেছি একই সাথে। তো যে কোনো একটা থাকবে, তাহলে যে কোনো একটা থাকলে যদি মানে কি যদি মানে সেকেন্ড পার্টটা যদি প্রুফ দেয় তাহলে কী হবে, ইমাজিনারি টার্মটাকে আমরা ইকুয়েট করে দেবো, যদি রিয়েল পার্ট কসটা যদি থাকে তাহলে কী হবে, রিয়েল পার্টটাকে আমরা ইকুয়েট করে দেবো। এগুলো প্র্যাকটিস করে করে করতে হবে। এরপরে পোর্শন যেটা আসছে, তো এই যে পার্টটা পেয়েছি এই পার্টে একটা স্পেশাল কেস তৈরি করব যে প্রমাণটাও থাকতে পারে। তো এরকম প্রমাণ থাকতে পারে যে জিরো টু ইনফিনিটি cos bx to the power 1 by n dx equals to gamma of n plus 1 by b to the power n cos n pi by 2, এই প্রমাণটা থাকতে পারে। তো এটা আমরা কীভাবে করব এবারে দেখতে হবে, কারণ এই প্রবলেমসের উপর বেস করে অনেক প্রবলেমস তৈরি হবে কিন্তু। তো we know that 0 to infinity e to the power minus ax x to the power n minus 1 cos
এন কস বিএক্স যেটা আমরা পেয়েছিলাম ইকস টু গামা অফ এন কস এন থিটা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই টু। এখানে থিটা সমান কত হবে, ট্যান ইনভার্স বি বাই এ। তো এখানে দেখ এর কোনো টার্ম নেই, এই যে প্রুফ যেটা করবো এর কোনো টার্ম নেই, অনলি বি এর টার্ম আছে। তাহলে এ টার্মটাকে আমি যদি এখানে এখানে যে ইন্টিগ্রালে শুধুমাত্র কস আছে, তাহলে ই টু দি পাওয়ার কোনো টার্ম নেই, তাহলে ই টু দি পাওয়ার টার্মটাকে আমাকে ভ্যানিশ করে দিতে হবে। তাহলে ভ্যানিশ করতে গেলে তাহলে আমাকে এ ইকস টু জিরো পুট করতে হবে। এ ইকস টু কত পুট করতে হবে, জিরো। তাহলে পুটিং এ ইকস টু জিরো, এ ইকস টু যদি জিরো পুট করি তাহলে থিটার ভ্যালুটা কত হয়ে যাবে, থিটা ইকস টু ট্যান ইনভার্স বি বাই জিরো। বি বাই জিরো মানে কত, ট্যান ইনভার্স, এটা কত, ইনফিনিটি। ট্যান ইনভার্স ট্যান ইনফিনিটি মানে ট্যান পাই বাই টু এর ভ্যালু ইনফিনিটি। তো থিটার ভ্যালু কত পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট থিটা ইকস টু পাই বাই টু। তাহলে জিরো যদি পুট করি, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার জিরো, যদি এই পোর্শনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কস বি এক্স ডিএক্স ইকস টু গামা অফ এন কস এন পাই বাই থিটার যায় পাই বাই টু বসিয়ে দিয়েছি। এর যায় যদি জিরো বসে তাহলে কি বি টু দি বি স্কোয়ার পড়ে থাকবে, টু দি পাওয়ার এন বাই টু, টু টু কেটে গেল, তাহলে বি টু দি পাওয়ার এন পড়ে থাকছে। এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন সমান জেড ধরি। এক্স টু দি পাওয়ার এন সমান কী ধরবো, জেড নেব। এক্স টু দি পাওয়ার এন সমান যদি জেড হয় তাহলে উই ক্যান বি রিটেন অ্যাজ এক্স ইকস টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই এন। জেড টু দি পাওয়ার কত হয়ে যাবে, ওয়ান বাই এন হয়ে যাবে। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা পাওয়ার কমে যাচ্ছে, ডিএক্স ইকস টু ডিজেড। তাহলে এখান থেকে কী লেখা যায়, অতএব এক্স টু দি পাওয়ার তারপরে এন মাইনাস ওয়ান ডিএক্স ইকস টু ডিজেড বাই এন। এবার লিমিটগুলো যদি প্রপারভাবে আমরা যদি ইউজ করি, দেখ এখানে এক্সের লিমিট জিরো যদি থাকে তাহলে জিরো টু দি পাওয়ার এন ইকস টু যদি জেড হয় তাহলে সেই লিমিটটা কী হবে, অলওয়েজ আনচেঞ্জ থাকছে। এক্স ইকস টু যদি জিরো অলসো জেড ইকস টু জিরো, এক্স যদি টেন্স টু ইনফিনিটি যদি হয় এক্স ইনফিনিটি টু জেড অলসো ইনফিনিটি হচ্ছে, তার লিমিটটা আনচেঞ্জড হয়ে যাবে। তাহলে জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইকস টু কী লেখা যায়, ডিজেড বাই এন, আর কস বি ইন্টু এক্স মানে কত হবে, জেড টু দি পাওয়ার ওয়ান বাই এন পড়ে থাকছে। এটা কত হবে, জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স মানে কত হবে, ডিজেড বাই এন ইকস টু গামা অফ এন কস এন পাই বাই টু বি টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে এখান থেকে কী লেখা যায়, জিরো টু ইনফিনিটি কস বি জেড টু দি পাওয়ার ওয়ান বাই এন ডিজেড, এনটাকে যদি কোনাকুনি যদি তুলে দিই তাহলে কত, এন গামা এন কস এন পাই বাই টু বাই বি টু দি পাওয়ার এন লেখা যায়। তাহলে অতএব জিরো টু ইনফিনিটি cos b z to the power 1 by n dz equals to n gamma n মানে কি, গামা অফ n প্লাস ওয়ান, গামা অফ n প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে গামা অফ n প্লাস ওয়ান, তাহলে গামা অফ n প্লাস ওয়ান cos n পাই বাই টু বাই বি টু দি পাওয়ার n। এবার দেখ এখানে এক্স এর জায়গায় যদি ভেরিয়েবল হিসেবে যদি জেডের জায়গায় যদি এক্স যদি থাকতো তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর কস বি যেটার জায়গায় আমি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই যেটার জায়গায় যদি এন এক্স ইউজ করি, ডিএক্স হয়ে যাবে এন পাই বাই টু বাই বি টু দি পাওয়ার এন।
এটাই তো প্রুফ চেয়েছিল। এই জিনিসটা মনে রাখতে হবে, এই প্রুফটা ডাইরেক্ট দিতে পারে, নাহলে এর অ্যাপ্লিকেশনের উপর প্রবলেমস থাকবে। তো এখন কিছু প্রবলেমস এটার উপর বেস করে কিছু প্রবলেমস করা যাক। প্রবলেমসটা হলো ইভালুয়েট 0 to infinity cos x স্কোয়ার dx, এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি একটু আগে কি পেয়েছি, 0 to infinity cos b x to the power 1 by n dx equals to gamma of n plus 1 cos n pi by 2 by b to the power n পেয়েছি। এই ফর্মুলাটা আমরা পেলাম। তাহলে এখানে যদি বি কস্ট, এই ফর্মুলাটা লিখতে হবে, উই নো দ্যাট, তোর আগে এখানে লিখে নিতে হবে, উই নো দ্যাট, এই ফর্মুলাটা এখানে লিখে নেব, এটা এখানে লিখে নেই, cos b x to the power 1 by n dx equals to gamma of n plus 1 cos n pi by 2 by b to the power n। তাহলে cos x স্কোয়ার করতে গেলে তাহলে কি হবে, পুটিং b ইকুয়ালস টু 1 পুট করবো, n ইকুয়ালস টু হাফ যদি পুট করি তাহলে 1 বাই n মানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 0 টু উই হ্যাভ ইনফিনিটি cos 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n, মানে n এর জায়গায় হাফ পুট করছি, তাহলে কি হবে, উল্টে যাচ্ছে, এক্স স্কোয়ার dx গামা অফ n এর জায়গায় হাফ প্লাস 1 cos n এর জায়গায় হাফ পুট করছি ইন্টু পাই বাই 2 ছিল বাই বি এর ভ্যালু n, n এর জায়গায় হাফ। তাহলে এটা কি পাচ্ছি, দেয়ারফর 0 টু ইনফিনিটি cos x স্কোয়ার dx ইকুয়ালস টু, তাহলে এখানে n গামা অফ n প্লাস 1 মানে কত, হাফ গামা হাফ cos পাই বাই 4, 1 এর পাওয়ার যাই থাকুক 1 হয়ে যাবে, তাহলে এখানে কত পাবো 1 বাই 2, এটার ভ্যালু কত রুট পাই, cos মানে কত 1 বাই রুট 2, তাহলে ফাইনালি কি পাচ্ছি, রুট পাই বাই 2 রুট 2। তাহলে অতএব 0 টু ইনফিনিটি cos x স্কোয়ার dx ইকুয়ালস টু রুট পাই বাই 2 রুট, এটা অ্যান্সার। এবারে এখানে সিমিলার টাইপের একটা প্রবলেম এখানে বলেছে যে ইভালুয়েট পাই এক্স স্কোয়ার বাই 2, এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে কি হবে, এখানে যা ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমরা জানি, তাহলে এখানে এক্স এর জায়গায় তাহলে এক্স পাই এক্স স্কোয়ার বাই 2 পুরো হোল স্কোয়ার নয়, পাই এক্স স্কোয়ার বাই 2, তাহলে বি সমান কত বসাবো, বি ইকুয়ালস টু পাই বাই 2 পুট করব, আর সিমিলারলি এন ইকুয়ালস টু হাফ পুট করব, তাহলে উই হ্যাভ 0 টু ইনফিনিটি, বি এর জায়গায় পাই বাই 2 পুট করছি, কস পাই বাই 2, এক্স এর জায়গায় এন এর জায়গায় হাফ পুট করলে স্কোয়ার হয়ে যাচ্ছে, ডিএক্স ইকুয়ালস টু এন এর জায়গায় হাফ পুট করছি, কস হাফ ইন্টু পাই বাই 2 বাই বি এর জায়গায় পুট করছি পাই বাই 2 টু দি পাওয়ার এন এর জায়গায় হাফ। দেয়ারফর 0 টু ইনফিনিটি cos pi x square by 2 dx equals to
এটা কত হবে হাফ গামা অফ হাফ কস পাই বাই 4 এর ভ্যালু 1/√2। এটাকে যদি করি রুট, এটা যদি ভেঙে দিই পাই টু দি পাওয়ার হাফ মানে কত রুট পাই, বা এখানে কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার হাফ মানে কত √2। তাহলে একটু ভেঙে নিই, এটা মানে কত হবে রুট পাই ইন্টু 1/√2 বাই রুট পাই, আর এই √2 যদি উপরে যদি চলে যায় তাহলে কত হবে √2। এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে হাফ পড়ে থাকছে। তাহলে পুরো ভ্যালুটা কত হাফ। নেক্সট প্রবলেমে চলে আসি। Evaluate 0 to 1 log gamma of x dx। এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এখন পুরো হোল ইন্টিগ্রালটাকে আই ধরছি, ইন্টিগ্রাল 0 to 1 log gamma of x dx। একটা ফর্মুলা ছিল 0 to a f of x dx equals to 0 to a f of a minus x dx। তাহলে এখানে এই ইন্টিগ্রালটা সমান এটাও লিখতে পারি, তাহলে আমরা এটাকে এটা সমান আবার কি লিখতে পারি আই অলসো 0 to 1 log of gamma of 1 minus x dx। এই দুটোকে যদি অ্যাড করে দিই আই বোথ সেম ইন্টিগ্রালকে ডিনোট করছে 0 to 1 log of gamma of x dx plus 0 to 1 log of gamma of 1 minus x dx। তাহলে বোথ ইন্টিগ্রালে এক্স রেসপেক্ট ইন্টিগ্রাল করছি, লিমিটটাও সেম আছে, তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট 2i ইকুয়ালস টু 0 to 1 log of gamma of x plus log of gamma of 1 minus x dx। তো দুটো যদি যোগ থাকে লগে তাহলে কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে log of gamma of x into 1 minus x dx। তো এটা আমি বিটা ফাংশন অলরেডি প্রুভ করেছি, গামা অফ এক্স 1 মাইনাস এক্স ইকস টু মানে এরকম প্রুফটা করেছিলাম গামা অফ এন ইন্টু 1 মাইনাস এন, গামা অফ 1 মাইনাস এন ইকস টু পাই বাই সাইন এন পাই। তাহলে এনের জায়গায় যদি এক্স যদি লিখি তাহলে গামা অফ এক্স গামা অফ 1 মাইনাস এক্স ইকস টু পাই বাই সাইন এক্সের জায়গায় এনের জায়গায় রিপ্লেস করছি এক্স দিয়ে, তাহলে পাই এক্স। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0 to 1 log of pi by sin pi x dx। লগটাকে ভেঙে দিই আবার 0 to 1 log of pi minus log of sin pi x dx। এটাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রাল ফর্মে লিখি 0 to 1 log of pi dx minus 0 to 1 log of sin pi x dx। তাহলে এখানটাতে যদি এটাকে ইন্টিগ্রাল যদি করি তাহলে লগ অফ পাই বাইরে চলে গেল, এক্সকে ইন্টিগ্রাল করলে তাহলে কত এক্স পড়ে থাকবে 0 to 1। আর এই ইন্টিগ্রালটা আমরা আলাদাভাবে করব একটু জটিল, এই জন্য i1 ধরছি। তাহলে লগ পাই আপার লিমিট মানে লোয়ার লিমিট করলে সে 1 থাকছে মাইনাস i1।
তাহলে এটাকে যে আয়ন যেটা ধরেছিলাম, আয়ন ইকস টু 0 to 1 log of sin পাই এক্স ডিএক্স যেটা ধরেছিলাম। এখানে পাই এক্স সমান যদি আমি জেড যদি ধরি, এখানে যে পাই এক্স সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে পাই এক্স সমান কী ধরে নেব, জেড ধরে নেব। তাহলে কি হবে দেখা যাক। পুটিং পাই এক্স সমান জেড যদি ধরি, ইমপ্লাইজ দ্যাট এক্স ইকস টু জেড বাই পাই, হ্যান্স ডিএক্স ইকস টু ডিজেড বাই পাই। এবার লিমিটগুলো যদি একটু ভাবি, দেখ এক্স ইকস টু যখন 0 দেন জেড অলসো 0, এক্স ইকস টু যখন 1 জেড সমান কত হবে পাই, তাহলে লিমিটটা কত চলে যাবে 0 টু পাই চলে যাচ্ছে। তো লগ অফ সাইন জেড আর ডিএক্স সমান কত হবে ডিজেড বাই পাই, তাহলে 1 বাই পাই 0 টু পাই লগ অফ সাইন জেড ডিজেড। তাহলে এটাকে যদি বাই পার্টসে যদি ভেঙে দিই, তাহলে পুরো ডাইরেক্ট ভ্যালুটাকে আমি ইউজ করছি। দেখ এখানটায় আর একটা ফর্ম ইউজ করবো 1 বাই পাই 0 টু 2 ইন্টু পাই বাই 2, দেখ সে কাটাকাটি পাই হয়ে যাবে লগ সাইন জেড ডিজেড। তো এই 2টা বাইরে চলে আসবে, 0 টু 2a এফ অফ এক্স ডিএক্স যদি হয় তাহলে 0 টু এ এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি। তাহলে 2টা বাইরে বের করে দিলাম, 2 বাই পাই 0 টু পাই বাই 2 লগ অফ সাইন জেড ডিজেড। এটাকে যদি ইন্টিগ্রাল যদি করে দিই, বাই পার্টসে যদি ভেঙে দিই, তাহলে যে ভ্যালুটা আসবে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি 2 বাই পাই মাইনাস পাই বাই 2 লগ অফ 2 মাইনাস লগ অফ 2 পাচ্ছি। তাহলে পুরোপুরি মেন ইন্টিগ্রেশনে চলে আসি। তাহলে 2i সমান কী বার হয়েছিল, প্রথমটায় চলে এসেছিলো লগ পাই এসেছিলো, লগ পাই আসছিলো মাইনাস আয়ন ছিল, আয়নের ভ্যালু কত মাইনাস লগ 2 বার হয়েছে, মাইনাসে প্লাস, তাহলে লগ পাই প্লাস লগ অফ 2 মানে কি লগ 2 পাই। তাহলে এটা কিন্তু অ্যান্সার নয়। তাহলে ফাইনাল অ্যান্সার কীভাবে লিখবো, তাহলে 2i সমান এটা, 2i ইকস টু এটা, তাহলে i ইকস টু কত হবে, তাহলে হাফ লগ 2 পাই। i সমান যে মেন ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা। এবার নেক্সট প্রবলেমসে আসি। বিটা ফাংশনের এই পুরো ফুললি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ডেটে অন্য পোর্শন আমি ধরবো। prove that 0 to infinity e to the power প্রথম x স্কোয়ার e to the power minus x to the power 4 dx into 0 to infinity e to the power minus x square by root x dx সমান পাই বাই 4 root 2, এটা প্রুভ করতে হবে। তাহলে দুটো ইন্টিগ্রাল আছে, তাহলে আমরা একটা আয়ন আই টু যদি করি তাহলে বেস্ট হবে এই জায়গাটায়। তাহলে প্রথম ইন্টিগ্রেশন কনসিডার সলিউশনটা এখানে, তাহলে আয়ন ধরছি ফার্স্ট ইন্টিগ্রাল 0 to infinity নাও
এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান আমি ধরে নিচ্ছি জেড ধরে নিচ্ছি। তাহলে এক্স ইকস টু কত হবে জেড টু দি পাওয়ার 1/4। তাহলে ডিএক্স ইকস টু কত হয়ে যাবে ডিএক্স ইকস টু 1/4 জেড টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 ডিজেড, মানে কত হবে 1/4 জেড টু দি পাওয়ার মাইনাস 3/4 ডিজেড ডিএক্স এর ভ্যালু। এই ভ্যালুগুলোকে ডিএক্স এক্স এর ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করে দিই। দেখ এক্স এর ভ্যালু এখানে এক্স ইকোয়াল টু যখন 0 দেন অলসো জেড 0, এক্স যখন ইনফিনিটি জেডের ভ্যালু ইনফিনিটি, তাহলে লিমিটের কোনো চেঞ্জ আসবে না। তাহলে কত হবে এক্স সমান কত জেড টু দি পাওয়ার 1/4 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মানে কত জেড, আর ডিএক্স মানে কত 1/4 জেড টু দি পাওয়ার মাইনাস 3/4 ডিজেড। 0 টু ইনফিনিটি জেড টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার গুণ হয়ে গেলে তাহলে কত হবে 1/2 ই টু দি পাওয়ার মাইনাস জেড 1/4 জেড টু দি পাওয়ার মাইনাস 3/4 ডিজেড। তাহলে কত হবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার, তাহলে এটাকে হাফ মাইনাস 3/4 ডিজেড লিখতে পারছি। তারপরে কি আসবে নিচে লিখলে দেখা যাবে তো, হ্যাঁ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার মাইনাস 1/4 ডিজেড। মাইনাস 1/4 তো হবে না, এখানে এখানে কোথাও মিস্টেক হয়ে গেছে, জেড টু দি পাওয়ার মাইনাস জেডের জায়গায় তাহলে যত জায়গায় এক্স আছে জেড টু দি পাওয়ার 1/4 দিয়ে সাবস্টিটিউট করে দিয়েছি, আর ডিএক্স ইকোয়াস টু জেড টু দি পাওয়ার মাইনাস 1/3, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা ঠিক আছে মাইনাস 1/4। তাহলে কি আসবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড 1/4টাকে যদি ভাঙি এরকমভাবে ভাঙা যায় কি না, দেখ জেড টু দি পাওয়ার 3/4 মাইনাস 1, দেখ মাইনাস 1/4 আসছে গামা ফাংশনের টার্মে নিয়ে আসার জন্য। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে গামা অফ তাহলে কত হবে 3/4, গামা 3/4 মানে কত হবে, গামা 3/4টাকে আর তো ভাঙা যায় না। এখানে আমি একটা 1/4 মিস্টেক করি, এই 1/4টাকে এই সাইডে লিখে নিই। এটা হলো আয়নের ভ্যালু। এবারে I2 এর ভ্যালুটাকে ক্যালকুলেট করি। এবার I2 এর ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করব 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট এক্স ডিএক্স। তাহলে কী হবে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। তাহলে এখানে আমরা কি করব, ঠিক একইভাবে ই এর পাওয়ার যেটা আছে এই এক্স স্কোয়ারটাকে আমরা কি ধরে নেব জেড ধরে নেব, এক্স স্কোয়ারকে কী ধরে নেব জেড ধরে নেব। তাহলে এক্স স্কোয়ার ইকোয়াস টু যদি জেড ধরে নিই তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকোয়াস টু জেড টু দি পাওয়ার হাফ। তাহলে ডিএক্স ইকোয়াস টু কত হয়ে যাবে ডিএক্স ইকোয়াস টু হাফ ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মানে কত মাইনাস হাফ, ডাইরেক্ট লিখে দিয়েছি ডিজেড। তাহলে এখানে ভ্যালুটা যদি পুট করে 0 টু ইনফিনিটি, লিমিটটা আনচেঞ্জ থাকছে কারণ এক্স ইকোয়াস টু 0 হলে জেড 0, এক্স ইকোয়াস টু ইনফিনিটি হলে জেড ইনফিনিটি। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এক্স এর ভ্যালু কত হবে জেড টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স মানে কত হবে হাফ জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। তাহলে 0 টু ইনফিনিটি এই হাফটাকে বাইরে বার করে নিয়ে আগে থেকে ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার কত হবে মাইনাস 1/4, আর এখানে মাইনাস হাফ গুণ হয়ে যাচ্ছে তাহলে মাইনাস
হাফ, তাহলে কত হবে ডিজেড পড়ে থাকবে। তাহলে এখন এটাকে ভাঙি, তাহলে হাফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে জেড টু দি পাওয়ার কত হয়ে যাবে -3/4 ডিজেড, তাহলে হাফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে জেড টু দি পাওয়ার এখানে কি লেখা যাবে জেড টু দি পাওয়ার 1/4 - 1 ডিজেড, তাহলে কত হবে হাফ ই টু দি পাওয়ার মাইনাস জেড জেড টু দি পাওয়ার n-1, তাহলে গামা অফ 1/4। এটা আমরা যেখানে যে ভ্যালুটা আমরা পেয়েছি i1 i2 এই ভ্যালুটা পেয়ে গেছি, ফার্স্ট ইন্টিগ্রালটাকে i1, সেকেন্ড ইন্টিগ্রালটাকে i2 পেয়েছিলাম। তো ফার্স্ট ইন্টিগ্রাল যেটা ছিল জিরো টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই রুট এক্স ডিএক্স। এটার প্রথমটা যেটা ভ্যালু পেয়েছি সেটা হলো 1/4 গামা অফ 3/4 ইন্টু 1/2 গামা অফ 1/4 পেয়েছি। তো এখানে কি করা যেতে পারে এই জায়গাটাতে, অ্যাকচুয়ালি প্রুফটাতে কি চেয়েছে, প্রুফটাতে কিন্তু এটা নেই, পাই বাই ফোর ইন্টু √2 আছে, পাই/4 ইন্টু √2 আছে, তাহলে প্রুফ তো মিলছে না, তাহলে 1/8 গামা অফ 3/4 গামা অফ 1/4 লিখে নিই। তাহলে এবার আমরা এখানে এই গামা অফ 3/4 গামা অফ 1/4টা ভ্যালুটাকে ক্যালকুলেশন করব। কিসের থ্রু দিয়ে ক্যালকুলেশন করব, একমাত্র উপায় আছে ডুপ্লিকেট ফর্মুলা, তাছাড়া কোনো উপায় নেই। তো ডুপ্লিকেট ফর্মুলা কীভাবে আমরা করব, ডুপ্লিকেট ফর্মুলা কী ছিল, 2 to the power 2m minus 1 into gamma of m into gamma of m plus half equals to root pi gamma of 2m ছিল। তো এখানে গামার জায়গায় এখানে গামা অফ m into gamma of m plus half equals to root pi by 2 to the power 2m minus 1 gamma of 2m লিখলাম। তো এখানটাতে m এর জায়গায় যদি আমি 1/4 যদি পুট করি তাহলে 1 প্লাস m প্লাস হাফ মানে কত আসবে, 1/4 প্লাস হাফ মানে কত হবে, আই থিঙ্ক 3/4, তাহলে 1/4 3 m এর জায়গায় 1/4 ইউজ করেছি ইকুয়ালস টু রুট পাই বাই 2 to the power 2 ইন্টু 1/4 পুট করবো মাইনাস 1 গামা অফ 2 ইন্টু m এর জায়গায় 1/4 পুট করেছি, তাহলে কি পাচ্ছি রুট পাই বাই 2 to the power 2, তাহলে 2 to the power হাফ মাইনাস 1, এটা গামা অফ হাফ, এখানে গামা অফ হাফ মানে কত রুট পাই, তাহলে কি পাবো রুট পাই কেটে গেলে গুণ হয়ে গেলে পাই হয়ে যাবে, তাহলে এখানে 2 to the power কত হবে মাইনাস হাফ পাচ্ছি, 2 to the power মাইনাস হাফ মানে কত হবে পাই, উপরে যদি তুলে দিই তাহলে 2 to the power হাফ মানে কত রুট পাই √2, তাহলে এটার ভ্যালু পেয়ে গেছি। তাহলে পুরো ফাইনাল ভ্যালুটা কী ছিল এখানে, এই জায়গাটাতে ভ্যালুটা কী ছিল, এটা লেখার পরে এটা লিখবি, দেন এটা ইকুয়েশন নাম্বার 1, ফ্রম ইকুয়েশন নাম্বার 1 we have, তাহলে এখানে 1/8
এই পুরোটার ভ্যালু গামা 1/4 ইন্টু গামা 3/4 সমান কত হবে, π√2। তাহলে কত হবে, π×√2 মিনস, দেখ 4 দুগুণ 8, এটা কেটে গেলে √π পড়ে থাকছে, π/4√2 প্রুফ হয়ে গেল। এটা ইকুয়ালস টু এইটা প্রুফ হয়ে গেছে। এবার আমি একটা প্রসিডিউর আমি বলে দিচ্ছি। এখানে তো ডুপ্লিকেট ফর্মুলা থেকে এটা প্রসিডিউর করলাম, কিন্তু পরীক্ষার সময় তো মনে থাকবে না। পরীক্ষার সময় কীভাবে করা যাবে, এই প্রসিডিউর তো মনে থাকবে না, সব ফর্মুলা তো মনে রেখে যাওয়া যেতে পারে না। বা এই প্রসেসটা কীভাবে করব, মানে কি, মানে এটা তো প্রচুর প্র্যাকটিস করে করতে হবে। এই প্রচুর প্র্যাকটিস করে যদি এটা করা যায় তাহলে তো কোনো কথা হবে না, খুব ভালো ব্যাপার এটা। কিন্তু পরীক্ষার সময় তাহলে যদি মনে না পড়ে তাহলে কীভাবে করব আমরা? এটা নিজের চেষ্টা করতে হবে নিজেদের বাড়িতে। এটা হলো, আমরা জানি বিটা অফ এম এন ইকুয়ালস টু কত, গামা অফ এন বাই গামা অফ এম প্লাস এন। আবার এটা সমান কি লেখা যায়, 0 to 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 আর 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, গামা অফ n বাই গামা অফ m প্লাস n। যে m এর জায়গায় যদি 1/4 আর n এর জায়গায় 3/4 ইউজ করি, বা উল্টো পাল্টে দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। তাহলে 0 to 1 x টু দি পাওয়ার m এর জায়গায় তাহলে 1/4 মাইনাস 1 মাইনাস, তাহলে n এর জায়গায় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n এর জায়গায় কত বসাবো, 3/4 মাইনাস 1 dx। তাহলে গামা অফ 1/4 গামা অফ 3/4 বাই গামা অফ কত হবে, 1/4 প্লাস 3/4। তাহলে কত হবে, 0 to 1 x টু দি পাওয়ার কত হবে, মাইনাস 3/4, এখানে কত হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার, তাহলে কত হবে মাইনাস 1/4 dx থাকছে। তাহলে গামা অফ 1/4 3/4, এটাকে যোগ করলে 4 প্লাস 4 মানে কত, 4/4 মানে কত হবে, 1 পড়ে থাকবে, তাহলে কত হবে 1/4 গামা অফ 3/4। 0 to 1 x to the power minus 3/4 1 minus x to the power minus 1/4 dx equals to gamma of 1/4 3/4। তাহলে 0 to 1 x to the power minus 1/4 যদি কমন নিই তাহলে কত পড়ে থাকবে, x to the power, তাহলে এখানে কত, তাহলে যদি x to the power 1/4 যদি কমন নিই তাহলে মাইনাস হাফ, এটাকে যোগ করে দিলে কত হবে, x to the -4 আর x to the -4। আচ্ছা এক মিনিট, এটাকে এইভাবে লেখা যায়, আমি এখানে মিস্টেক করছি। এটাকে এক্স কিউব 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/4 ডিএক্স গামা অফ 1/4 গামা অফ 3/4 লেখা সব থেকে বেটার। তাহলে এটাকে যদি 0 to 1 x কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4
টু দি পাওয়ার মাইনাস 1/4 ডিএক্স যদি করি তাহলে গামা অফ 1/4 গামা অফ 3/4। এবার দেখ এই জায়গাটা যদি সিম্পলিফিকেশন করলেই, এই জায়গাটা একটু সিম্পলিফিকেশন করলেই অ্যান্সারটা, এটাকে যদি ইন্টিগ্রাল যদি করা হয় তাহলে ইন্টিগ্রাল করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হলো কি, এই যে ভ্যালুটা 0 to 1, এটাকে সিম্পলিফাই বাড়িতে করবি 1/4 ইকুয়ালস টু কত পাবো, পাই √2। মিনস কি এটার ভ্যালু পাই √2 পাবো, মানে কি 1/4 গামা অফ 3/4 সমান কত হবে, পাই √2 পাবো। তাহলে বিটা ফাংশন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে একটু অন্য টাইপের চ্যাপ্টার নেক্সট ডেটে পড়াবো এবং থাকলো।